কল্যাণী পাবলিক স্কুলের ফাউন্ডেশন ডে, এবং এই ফাউন্ডেশন ডেতে 10-12 এর সমস্ত টপার্সদের সংবর্ধনা প্রদান করা হচ্ছে। আপনি এসেছেন, কি বলবেন? নমস্কার, আমার নাম আকাশ রায়। আমি এঞ্জেল এডুকেশন সোসাইটি, যেই সংস্থাটা কল্যাণী পাবলিক স্কুলের চালায়, তার ভাইস প্রেসিডেন্ট। কল্যাণী পাবলিক স্কুল আপনারা সবাই জানেন যে প্রত্যেক বছরই আমাদের স্কুল থেকে যত স্টুডেন্টরা আছে প্রত্যেকবারই সিবিএসইতে একদম সব থেকে টপ রেজাল্টস করা হয়। 98%, 99% রেজাল্ট সব স্ট্রিমেই, সায়েন্স, কমার্স, আর্টস, যে স্ট্রিম বলুন সবার মধ্যেই আমাদের টপাররা থাকে। তো এই যে বাচ্চারা যে এত হার্ডওয়ার্ক করে, বাচ্চারা যে এত সারা বছর খাটাখাটনি করে, তাদের তো একটা সাকসেসফুল ফল দরকার। সেই ফলটা তারা আজকে নিয়ে এসছে। সেই ফলটাকেই আমরা ম্যানেজমেন্ট যারা আছেন স্কুলের, প্রিন্সিপাল যারা রূপা ম্যাডাম যিনি আছেন, আমরা একটা বাচ্চাদের জন্য যাতে ওদের আরও এনকারেজমেন্ট হয়, যাতে ওরা আরও সুন্দর করে ওদের ক্যারিয়ার ডেভেলপ করতে পারে, সেই জন্য আমরা ওদের জন্য আজকে একটা টপার্স ফেলিসিটেশন প্রোগ্রাম করেছি। এই ফেলিসিটেশন প্রোগ্রামটাতে আমরা যত এই বছর সেশন 2024-25 যারা স্কুলে টপ করেছে সিবিএসইর ক্লাস 10 আর ক্লাস 12-এ, তাদেরকে আমরা সম্বর্ধনা দিচ্ছি। তাদেরকে আমরা যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে প্লাস আরও যারা আছে তাদেরকে একটা রেকগনিশন দিচ্ছি। It is just a form of encouragement to the students so that they can believe in themselves. ওরা যে সারা বছর ধরে এত খাটাখাটনি করেছে সেটার একটা রেকগনিশন পাওয়া, এটাই আমাদের that is our thing that we have done today. So এটাই আমাদের স্টুডেন্টদের জন্য আজকে আমরা এই প্রোগ্রামটা রেখেছি। নতুন নতুন চিন্তাভাবনা কী করছে? নতুন কিছু চিন্তাভাবনা কী করছে? নতুন চিন্তাভাবনা বলতে সিবিএসইতে আমাদের অনেক নতুন রকমের কারিকুলাম চেঞ্জেস এসছে। আমার নাম অরঞ্জন চক্রবর্তী, আমি ক্লাস 12 সিবিএসই বোর্ডে 97.2% পেয়েছি। আমার নাম অরণি সাহা, আমিও সেম পার্সেন্টেজই পেয়েছি, 97%। আমার নাম অগ্নিব গাঙ্গুলি, আমি সিবিএসই ক্লাস 12 এক্সামে 97% পেয়েছি। আমার নাম অনুতমা চন্দ, আমি সিবিএসই ক্লাস 12 বোর্ডে 96.8% পেয়েছি। তোমরা এতদিন কল্যাণী পাবলিক স্কুলে পড়েছো। এই স্কুলে তোমাদের প্রিন্সিপাল ম্যাডাম এবং অন্যান্য আদার্স টিচাররা, তারা তোমাদের সাথে কীরকম ব্যবহার করেছেন, এবং তোমাদের এই স্কুলে পড়াশুনো ছাড়া, শুধু পড়াশুনো থাকলে বোরিং হয়ে যাবে, সুতরাং পড়াশুনো ছাড়া আর কী কী এক্সট্রা অ্যাক্টিভিটিস ছিল এই স্কুলে, বলো। ম্যাম, প্রিন্সিপাল ম্যাম আর বাকি সব টিচাররা অনেকেই হেল্প করেছে। আমি অ্যাকচুয়ালি ডাক্তারির জন্য পরীক্ষা দিচ্ছিলাম বলে কোর্সটা আমার সেকেন্ড দিয়েছিল, কিন্তু স্কুলে আমাকে অনেকেই হেল্প করেছে। ওদের ছাড়া আমি এত ভালো পেতে পারতাম না। আর স্কুলে পড়াশোনা ছাড়াও অনেক কিছু হয়, যেমন অনেক স্পোর্টস টুর্নামেন্টও হয়, ইন্টার স্কুল কম্পিটিশনেও নিয়ে যায়, অনেক সময় স্টেটের বাইরেও নিয়ে যায়, অনেক মিউজিক, ডান্স এই কম্পিটিশনও হয়। তাই জন্য মানে যাতে বোরিং না হয়ে যায়। আর ভবিষ্যতে কি ইচ্ছা রয়েছে? ডাক্তারি করে রয়েছে। নেক্সট, তোমার নামটা বলো, পার্সেন্টেজ। অনঞ্জন চক্রবর্তী, আর পার্সেন্টেজ 97.2। থ্যাংক ইউ। আমার নাম অরণি সাহা, আমি সিবিএসই ক্লাস 12 এর এক্সামে 97.2% পেয়েছি। পরবর্তী ক্ষেত্রে কী করার ইচ্ছে আছে? ইঞ্জিনিয়ারিং করার ইচ্ছে আছে। জয়েন স্কুলে সবাই খুব ভালোই ছিল, টিচার্সরা খুব হেল্প করতেন। আর কোনো প্রবলেম হলে জানানো যেত টিচার্সদেরকে, সব কিছুতেই। বাড়িতে কেমন সাপোর্ট? বাড়িতে মা বাবা সারাক্ষণই সাপোর্ট করতো, কিছু লাগবে না। থ্যাংক ইউ। আমি অগ্নিব গাঙ্গুলি, আমি সিবিএসইতে 97% পেয়েছি, এবং আমি আইআইটি ধানবাদে সিলেক্টেড হয়েছি, যেই অ্যাডভান্স ক্র্যাক করে। এবং কালকে নেক্সটের যে রেজাল্ট বেরিয়েছে সেটা আমার অল ইন্ডিয়া র্যাঙ্ক 266 এসেছে। আর এবার তো আমি ইসরোতেও সিলেক্ট হয়েছি, কিন্তু আমি আইআইটিটাকেই বেছে দেবো। এবং এর পিছনে সবথেকে বড় কারণ হচ্ছে স্কুলের যে টিচার এবং প্রিন্সিপাল ম্যাম, এরা যেরকমভাবে আর কি মোটিভেট করে রেখেছে। এবং এই যে 11-12 দুটো বছর, আমরা 12টাকে এক বছর ভাবি, কিন্তু আসলে 11-12 দুটো বছরই সমানভাবে গুরুত্বপূর্ণ। এই দুটো বছরই টিচাররা, আমি স্পেশালি নাম নিতে যাবো, যেমন শান্তনু স্যার এবং শ্রেয়সী ম্যাম, এই দুজন আমাকে খুবই হেল্প করেছে। এবং তার সাথে রূপাদেব মিস, যেমন প্রিন্সিপাল ম্যাম, তিনি তো আছেন, তিনি সবসময় কোঅপারেট করেছেন। এবং আমরা প্র্যাকটিক্যাল যেগুলো খুব নেসেসারি স্কুলে এবং সিবিএসইতে ভালো রেজাল্ট করতে গেলে যা যা করতে হয়, তা বাদে আমরা এক্সট্রা কোনো কিছু করে সময় নষ্ট করিনি। এটাই স্কুলে
স্কুলের সবথেকে বড় প্লাস পয়েন্ট। এবং এক্সট্রা কোকারিকুলার অ্যাক্টিভিটি বলতে যেমন স্কুলে যেগুলো সিবিএসসির ইভেন্ট হয়, যেগুলো সিসি অ্যাক্টিভিটি সিবিএসসি থেকে যেগুলো অফিসিয়ালি ইভেন্ট করা হয়, সেগুলোতে আমাদের স্কুল পার্টিসিপেট করেছে এবং বাইরেও নিয়ে গেছে আমাদের স্কুল থেকে ইন্টার স্টেট কম্পিটিশানসেও, এবং সেগুলোতেও আমরা সবাই পার্টিসিপেট করেছি এবং থেকেওছি। কোনোদিন ওই পড়াশোনাটা বোরিং হয়েছে। আমি অন্যতম চন্দ্র, আমার 96.8% হয়েছে সিবিএসসি ক্লাস 12 পড়ে। স্কুলে কেমন সাপোর্ট? স্কুলের টিচার্স, প্রিন্সিপাল, ফ্যাকাল্টি সবাই খুবই হেল্পফুল এবং যখনই কোনো ডাউট হয়েছে সেটা স্কুল আওয়ার্সের পরেও কন্ট্যাক্ট করলে আমি তাদের হেল্প পেয়েছি এবং আমার ডাউট ক্লিয়ার হয়েছে। স্কুলে আসতে? হ্যাঁ, মোটামুটি আসতে। আগামী দিনে কি করার ইচ্ছা আছে, কি পড়ার ইচ্ছা আছে? আমি সোশিয়োলজি নিয়ে পড়তে চাই এবং আমি টিচার হতে চাই। স্কুল টিচার্স প্যারেন্টস ছাড়া এক্সট্রা কোনো টিউশন তোমরা পড়তে টিউশন নিয়েছো? আমার ছিল। তোমাদেরও ছিল? হ্যাঁ। সেই জায়গায় তাদের হেল্প কেমন পেয়েছো? তাদের দেখুন মানে বলতে গেলে প্রায় এই যে আমরা যে স্কুলের বাইরে অন্য কম্পিটিটিভ এক্সামেরও প্রিপারেশন নিই, সুতরাং সেটা স্বাভাবিকভাবেই অন্য জায়গায় কোচিং নিতেই হবে। এবার সিবিএসসি পড়াটা আর ও পড়াটা অনেকটাই আলাদা, যদিও সিলেবাসটা সেম, কিন্তু এবার সেই জন্য গাইডেন্সটা আলাদা রকমের হয়ে যাবে। তাদের গাইডেন্স তো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। আমি যেমন অনলাইন কোচিং নিয়েছি পার্সোনালি, এবং স্কুল যে সেটাকে একই সাথে চালিয়ে নিয়ে গেছে, মানে আমাদের যে জিনিসটাকে যে ক্যাটালাইজ করেছে স্কুল, এটাতেই আমরা খুব আগামী দিনে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য কি বার্তা দেবে? তাদেরকে আমি সিনিয়র হিসেবে একটু বলতে পারি যে স্কুলকে তো প্রথমত স্কুলকে ফলো করতে হবে। স্কুলে এই যে যারা টিচার্স এবং ফ্যাকাল্টি যারা রয়েছে, এরা আমরা 1 বছর পরীক্ষা দেবো, এরা বছরের পর বছর সেম পরীক্ষাটার গাইডেন্স দিয়ে আসছে, এবং এরা আমাদের থেকে অনেক ভালো জানে যে কোনটা করলে ভালো রেজাল্ট হবে, এবং আমরাও তাদের কথা শুনেই এই রেজাল্টটা করতে পেরেছি। আমি জুনিয়রদের বলবো যে একদমই টিচারদের যা বলবে একদম হুবহু তাই করতে। কতক্ষণ পড়াশোনা করতে? আমি মোটামুটি 10 থেকে 12 ঘন্টা করতাম। তোমরা সবাই কি তাই? তাই এই বার্তাই দেবে যে পড়াশোনা। Thank you so much, motion image. Next, I would request Shubhodip Dey, sir. Please have patience, parents and students, only a few minutes left. Thank you, Aryan. Thank you, Shubhodip. We have Sershi in a row. I don't want to talk about the things we've gone through.